আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গভর্নমেন্ট জব ক্র্যাক করার জন্য ম্যাথটাকে মর্নিং এর টাইমে রেগুলার প্র্যাকটিস করি। কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য স্টুডেন্টদেরকে ঠিক কোন কোন টিপসগুলো ফলো করতে হবে সেটাও চলো আজকের ভিডিওতে শেয়ার করা যাক। তাহলে কি করে আমি ক্র্যাক করব গভর্নমেন্ট জব? আর ম্যাথের উইকনেসটাকে স্ট্রং করার জন্য আমি কোন বুকটা ফলো করি সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে সবাইকে। আমার লাস্ট কম্পিটিটিভ এক্সামের স্টাডি রুটিনটাতে আমি বলেছিলাম যদি এই ভিডিওটাতে মোটামুটি ভিউজ বা তোমাদের কমেন্ট আসে তাহলে আবারও নেক্সট আরেকটা গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশনের একটা রুটিন নিয়ে আসবো। সেই ভিডিওটাতে তো মোটামুটি ভালোই ভিউজ এসেছিল, তার থেকে বড় কথা তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি আরও একটা মর্নিং টু নাইট রুটিন দাও কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকে তো আমি মর্নিং টু নাইট রুটিন নিয়ে আসিনি, বরং তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো কি কি বই ফলো করো, কিভাবে পড়ো বা কোনগুলো করা উচিত, সেটা নিয়ে একটা ছোট্ট মর্নিং টু নাইট রুটিন আর তার সাথে 10 আওয়ার্স বা 12 আওয়ার্স স্টাডি রুটিন খুব শিগগিরই নিয়ে আসবো। সেটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই। আজকাল আমি যখনই সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তখনই আমি কিন্তু খালি পেটে থানকুনির এই পাতা 7-8টা মতন কাঁচা চিবোতে থাকি। জানি এটা খুবই আগলি একটা ব্যাপার, বাট এটা যে তোমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী তোমরা ভাবতেও পারবে না। আমি ঠিক এই কারণেই কিন্তু থানকুনি পাতার গাছ আমাদের বাড়ির পিছনে বসিয়েছি, অনেকগুলো পাতাও হয়েছে তাতে। থানকুনি পাতা কিন্তু খালি পেটে খেলে আমাদের পেটের কোনো সমস্যা থাকলে সেটা দূর করে দেয়, তাছাড়া স্কিনটাকে গ্লো করে আর লিভারের সমস্যা কিন্তু দূর করে দেয়। তাছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করা মানে একটা লেন্দি প্রসেস, যেখানে তোমাদের শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে, কারণ শরীর যদি না ভালো থাকে বা একটা দুটো দিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্টাডি রুটিনে অনেকটাই ব্রেক হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল মন্ত্র একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করা স্টুডেন্ট, কারণ এটা এমনই একটা সাইডের পড়াশোনা যেটাতে কিন্তু কোনো রকম লিমিটেশন নেই, যার জন্যই কিন্তু প্রতিদিন কনসিস্টেন্সি ভাবে পড়াশোনা করতেই হবে, রেগুলার পড়ার অভ্যেসটা রাখতেই হবে। যে কোনো একটা দিন বন্ধ করলে কিন্তু পরের দিন নিজেকে মুভ করা পড়তে বসানো কিন্তু ভীষণই ডিফিকাল্ট একটা ব্যাপার। ঠিক সেই কারণেই কিন্তু সকালের শুরুতেই আনহেলদি কোনো খাবার দিয়ে দিনের শুরুটা না করে বরং কোনো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবে। আর এর পরপরই আমি কিন্তু পড়তে বসে যাই বিনা কোনো টাইম ওয়েস্ট করে। স্কুল স্টুডেন্টদের কাছে তো প্রচুর সময় থাকে অল্প অল্প করে ব্রেক নিয়ে পড়ার বা অনেক কিছু টিপস ফলো করার, বাট গভর্নমেন্ট জব এক্সাম ক্র্যাক করতে গেলে ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে পড়তে বসতে হবে। আর আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি খাতায় তখন দেখাচ্ছিলাম যে আগের দিন রাত্রে আমি কতগুলো অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে গেলে কিন্তু খাতায় একদম সৌন্দর্য থাকবে না। সেম ভাবেই এখন কিন্তু আমি ম্যাথের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা নিয়ে বসবো, অনলাইনে ভিডিও দেখবো আর অঙ্ক করব। একটা অনেস্ট কথা আজকে আমি তোমাদেরকে বলবো, যেটা হয়তো শুনে তোমাদের মনে হবে যে একটা অ্যাসপারেন্টস হয়ে যদি এই রকম কথা বলে তাহলে কি করে হবে। একটা রেলওয়ে অ্যাসপারেন্টস বলো বা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া স্টুডেন্টের কাছে কিন্তু ম্যাথ প্র্যাকটিস করা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাট জানি না কেন এটাই আমার সব থেকে বড় উইক পয়েন্ট, মানে মান্থলি হয়তো একবারও আমি ম্যাথ নিয়ে বসি না। হ্যাঁ, এটা একদমই সত্যি। তোমরা হয়তো ভাবছো তাহলে কি করে দিদি তুমি গভর্নমেন্ট জব ক্র্যাক করবে যদি ম্যাথই না প্র্যাকটিস করো। হ্যাঁ, এই প্রশ্নটা আমার মাথাতেও আছে যে আমি যদি এইভাবে 4 থেকে 5 মাস পর একবার অঙ্ক নিয়ে বসি তাহলে কি করে আমি অ্যাসপারেন্টস হলাম। শুধুমাত্র দেখিয়ে গেলাম যে আমি পড়েই যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি যেটাতে গোল্ডেন মার্কস ওঠে মানে ম্যাথ যদি না প্র্যাকটিস করো তাহলে কোনো গভর্নমেন্ট জবে ক্র্যাক করা একেবারেই ইম্পসিবল। তো আমি ভাবছি যে এটাকে এবার আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। আমি যদি ম্যাথের দিক থেকে উইক হই অবশ্যই আরও বেশি করে এফোর্ট দিতে হবে ম্যাথে। শুধুমাত্র ভয় পেলে হবে না। হ্যাঁ, আমি ম্যাথে প্রচুর পরিমাণে ভয় পাই, তবে কিছু কিছু ম্যাথ আছে আমার বেশ ভালো লাগে, যেমন ধরো ট্রেনের ম্যাথগুলো, তারপর আরও অনেক কিছু আছে। কিন্তু আবার কিছু কিছুতে ভয় পাই, সেটা হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। এগুলো প্রচুর পরিমাণে আমাকে ভাবিয়ে তোলে। যখন আমি কোনো একটা কোয়েশ্চেন পড়ি তখন আমি বুঝতেই পারি না, বাট যখন সেটা সলভ করা থাকে সেটা দেখি তখন ভাবি এত সিম্পল ছিল তাই আমার মাথায় ঢুকলো না, তাহলে কি করে আমি ক্র্যাক করবো গভর্নমেন্ট জব। বাট
আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। তাই আমি ভাবছি যে এইবার থেকে উইকলি 3 বার করে ম্যাথ নিয়ে বসবো। রেগুলার ম্যাথ প্র্যাকটিস করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাট আস্তে আস্তে সেটাকে আমি নিজের আয়ত্তে আনার চেষ্টা করব। তার জন্য উইকলি 3 বার করে বসার আমি চেষ্টা করছি, তারপর 4 বার, এইভাবে আস্তে আস্তে বাড়াবো। তবে ম্যাথের প্রতি অবশ্যই ভালোবাসাটা আনতে হবে। বারবার করে প্র্যাকটিস করার পর কোনো জিনিসই মানুষের প্রথম দিকে একদমই ভালো লাগে না। আমার যেমন সায়েন্স সব থেকে মানে ডিফিকাল্ট লাগতো, বিশেষ করে তো ফিজিক্স কিছুই বুঝতাম না, বাট বর্তমানে আমার ফিজিক্সটা এখন ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা ক্লাস মনে হয় একদিনে 3-4টে করে ক্লাস শেষ করি, ভীষণ ভালো লাগে। কিন্তু শুধুমাত্র মন থেকে নয়, বারবার করে বসার কারণে, বারবার প্র্যাকটিসের কারণে। তাই আমার মনে হয় যে ম্যাথটাও আমি যদি এইভাবে নিজেকে জোর করে সপ্তাহে 3 বার নিয়ে বসাতে পারি, তাহলে আর আমার কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। তাই আজকে আমি ম্যাথটা নিয়ে বসবো সবার ফার্স্টে, কারণ প্রত্যেক দিন তো বায়োলজি করতেই থাকি, আজকে শুধুমাত্র ম্যাথ হবে। হ্যাঁ, তোমরা একদমই ঠিক শুনেছো। তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমার কমেন্ট করো যে দিদি তুমি কিভাবে প্রোডাক্টিভ থাকো, এত কি করে স্টাডি করো, বা এত কিভাবে রুটিন ফলো করো। এইবার তাহলে বুঝলে তো, তোমাদের দিদিও কিন্তু প্রচুর উইক স্টাডিতে, তবে সব ক্ষেত্রে নয়, শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রেই। খাতাটা আমি রিসেন্ট এই 5-6 দিন হলো নিয়েছি, আর নেওয়ার পরে আমি প্রথম পৃষ্ঠা থেকেই আর কি অঙ্ক করা স্টার্ট করে দিয়েছি। একটাও পৃষ্ঠা আমি বাদ দেবো না আর কি। তো দেখতেই পাবো তাহলে কতটা কি আমি পৃষ্ঠা কভার করতে পারছি অঙ্ক দিয়ে। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো পৃষ্ঠা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তবে এই জিনিসটা কিন্তু এমন প্রমাণিত করে না যে আমি অঙ্কে এখন বিশাল ভালো হয়ে যাচ্ছি, বরং যেদিন আমি এই খাতাটা পুরো কমপ্লিট করতে পারবো সেই দিন বুঝবো আমার কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে জাস্ট। তারপর আরও একটা যদি আমি খাতা কমপ্লিট করতে পারি, তার মানে আস্তে আস্তে কী বলো তো লেভেল আপ হবে। আর দেখো লেখার মাঝখানে আমি আবার একটুখানি অঙ্কের মাঝখানে এরকম লিখি, আই উইল বি উইন, মানে মাঝে মাঝে একটু নিজেকে মোটিভেট করার চেষ্টা করি, এই আর কি, ভালো লাগে। আর খাতায় তো একটা গ্যাপও রাখি না, দেখো প্রত্যেকটা গ্যাপেই অঙ্ক ভরিয়ে দিয়েছি। মাঝে মাঝে তো সম্ভবও হয় না, এত ঘিজিমিজি করে অঙ্ক করে ফেলি। অনেকে দেখি ফাঁকা ফাঁকা করে, বাট আমার জানি না কেন একসাথে অনেকগুলো এরকম ভালো লাগে দেখতে, তার জন্য এরকম ঘিজিমিজি করেই করি। মর্নিংয়ের টাইমে দেখবে মাইন্ডটা প্রচুর পরিমাণে ফ্রেশ থাকে, আর ম্যাথ প্র্যাকটিস করার জন্য ফ্রেশ মাইন্ড তো ভীষণই জরুরি। প্রচুর ক্রাউড কিংবা প্রচুর হেজি মাইন্ড নিয়ে তো ম্যাথ প্র্যাকটিস করা একেবারেই পসিবল না, যার জন্য সবসময় তোমাদের যেই টাইমে কমফোর্টেবল মনে হয় বা যেই টাইমে তোমাদের আশেপাশে ক্রাউডনেসটা কম থাকে, সেই টাইমেই কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে নিজেদের গভর্নমেন্ট জবের এক্সাম ক্র্যাক করার জন্য শুরু করতে পারো। তবে আমার মতন প্রফিট অ্যান্ড লস কিন্তু নিয়ে বসো না, কারণ এই চ্যাপ্টারটা একটু টাফ আছে। তোমরা সবসময় সহজ চ্যাপ্টার দিয়েই সবার ফার্স্টে শুরু করো, তাহলে দেখবে সেই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাচ্ছে অলরেডি ভেতর থেকে তোমাদের মোটিভেট ফিল হবে আরও নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করার জন্য। আচ্ছা, ম্যাথ নিয়ে যারা অনার্স করে বা ম্যাথ যারা ভালোবাসে, সেই সমস্ত টপারদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখবে, আমার মনে হয় তারা একটা কথাই বলবে, ম্যাথ কিন্তু কঠিন নয়, বরং ম্যাথকে নিয়ে তোমাদের মাইন্ডে যে চিন্তা ভাবনা সেটা বড্ড কঠিন। কারণ ছোট থেকে আমাদের এই বিষয়টা নিয়ে একটু গাইড কম করানো হয়, কিংবা একটু ভেতরে ভয় দেওয়া হয় যে ম্যাথ একটু কম নাম্বার আসে, একটু বেশি প্র্যাকটিস করতে হয়। বাট অ্যাকচুয়ালি যদি ভালো করে তোমরা একবার প্র্যাকটিস করো, হয়তো তাতে সময় লাগবে, বাট সেকেন্ড টাইম যখন সেটা রিভিশন করবে, দেখবে অলরেডি তোমরা মুখে মুখেই অর্ধেক অ্যান্সার করে ফেলছো, খাতায় পাতানোরই কোনো একদম সিচুয়েশন থাকছে। এইগুলোই ভেবে ভেবে কিন্তু আমি রেগুলার ম্যাথটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি, আর এই জিনিসটা তোমরাও নিজেদের মাইন্ডে আজকের থেকে ঢুকিয়ে নাও। তো এরপর কিন্তু আমি ছোটোখাটো একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেটা হচ্ছে কাঁচা বাদাম ভেজানো, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রথম দিকে ম্যাথ নিয়ে প্রচুর কনফিউশন হতো, কোন চ্যাপ্টার করব বা কোন বই থেকে করব, কোন বইটা করা সব থেকে বেশি পারফেক্ট হবে। তো আমি তো প্রথম দিকে RS আগরওয়ালটা ফলো করতাম, মানে যেটা সব থেকে টাফ মার্কেটে একটা ম্যাথের বই। তবে আস্তে আস্তে অনেকটা ইনক্রিজ করেছিলাম, বাট মাঝখানে অনেকটা মাস প্র্যাকটিস না করে সেই বইটার প্রতি এখন ভয় চলে এসছে। কারণ প্রথম কথা সেটা হচ্ছে ইংলিশের একটা বই, যার জন্য আমার মানে কেন জানি না ওটা করতেই ইচ্ছে হচ্ছে না। আর তারপর আমি নিয়েছিলাম সুবীর দাস, বাট সুবীর দাসটা অনেকটাই মোটা একটা বই অঙ্কের, যেটা দেখলেই ভয় লেগে যায়, প্র্যাকটিস কি করব দেখলেই ভয় লেগে যায়, এতটা মোটা, মানে ওর মধ্যে ম্যাথ ভরি রয়েছে একদম।
তবে আমি চিন্তা করে দেখলাম যে সবার ফার্স্টে আমাকে ভয়টা যেহেতু ভাঙাতে হবে, আর তার সাথে আমাকে সবার ফার্স্টে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট না ক্লিয়ার করলে যেখান থেকে ম্যাথ আসুক না কেন, তুমি 100-200 যতই প্র্যাকটিস করো কোনো লাভই নেই। তার জন্য আমি এই পুরনো চঞ্চল ঘোষের বইটা এখন ফলো করছি। এই বইটা খুবই পাতলা। অনেকেই তোমরা জিজ্ঞেস করো দিদি তুমি কোন বই ফলো করো, যার জন্য আমি কিন্তু বলছি আমি এই চঞ্চল ঘোষের পাতলা একটা বই এখন ফলো করছি, যেটার মধ্যে অঙ্ক খুবই কম। আর এই বইটা এতটাই মানে কি বলবো, হাতে করে এতটাই পাতলা যে হাতে করে যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো, যার জন্য কি বলতো ভয়টা লাগে না। মোট কথা যে অঙ্ক বই দেখলেই যে ভয় লাগে, প্র্যাকটিস করতে আর ইচ্ছা হয় না, সেই জিনিসটা হয় না। এটা নিয়ে বসলে আমার মোটামুটি 2টো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। যদিও এই বই থেকে সব কমন আসে না, তবে কনসেপ্টটা বেশ অনেকটা ক্লিয়ার হয়, যার জন্য রিসেন্ট আমি এই চঞ্চল ঘোষের বইটাই এখন ফলো করছি। তোমাদেরও যদি অঙ্কের প্রতি ভয় লাগে বা বই দেখেই মনে হয় আর ভালো লাগছে না, করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, তারা এরকম পাতলা একটা চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কের বই কিনে নাও আর অল্প অল্প করে প্র্যাকটিস করো, দেখবে ভয়টা অনেকটাই ভেঙে যাবে। এই টাইমটায় আমাদের ব্রেনটাকে প্রচুর পরিমাণে শার্প করার জন্য, এনার্জি দেওয়ার জন্য আর পেটের খিদেটাকে দমন করার জন্য তো বাদাম থাকতেই হবে। যদিও আমি রেগুলার ইনটেক করি না, বাট যখন আমার কাছে সময় থাকে বা বাদাম থাকে অ্যাভেলেবেল, তখন আমি চেষ্টা করি ইনটেক করার, কারণ এতে প্রচুর পরিমাণে এনার্জি দেয়। তো এরপর স্টাডির থেকে একদম ব্যাকআপে চলে আসছি। আজকে ছিল আমাদের বাড়ির এই ছোট্ট সদস্যর জন্মদিন, তাই আজকে ওর জন্য প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর আমার কাঁধে দায়িত্ব পড়েছিল যে বেলুন দিয়ে সেই জায়গাটা সাজাতে যেখানে ও কেক কাটবে। তবে আমি কোনোদিনই এরকম ডেকোরেশন করিনি বলে আমার ফ্রেন্ডকেও ডেকে নিয়েছিলাম, চল একটু হেল্প করে দিবি, তাই ও কিছুটা হেল্প করে দিয়েছিল। ভেবেছিলাম যে এই বেলুনগুলো দিয়ে একটা রাউন্ড শেপ আনবো, বাট 2টো করে যখন দিচ্ছিলাম তখন গ্যাপটা জানি না বেশি ভরাট হয়ে যাচ্ছিল, জায়গা হচ্ছিল না, তাই পরে আবার সিঙ্গেল করে একটা একটা করে বেলুন দিয়ে রাউন্ড শেপটা আনার চেষ্টা করছি। আজ তো অনেক দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তাছাড়া সবাই আসবে, যার জন্য এত তাড়াতাড়ি করছিলাম। মাঝে মাঝে একটু স্টাডির পাশাপাশি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিন্তু এইরকম অকেশন বা ফেস্টিভ্যালে জয়েন্ট করা অবশ্যই জরুরি। একঘেয়ে পড়তে তো কারোরই ভালো লাগে না। তো অলরেডি তো আমার বেলুন দিয়ে পুরোটা গোল করে সাজানো কমপ্লিট, আর তারপর সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এখন আমাদের এই পুচকে সদস্য নতুন জামা পরে আশীর্বাদ নেওয়ার জন্য বসে গেছে। এই যে হচ্ছে ফুল ডেকোরেশন, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমাদের আরেকটা পুচকুর কিন্তু ফেসটা আজকে রিভিল করে দিলাম, কারণ কোনো ভিডিওতেই ওর ফেস এখনো অবধি রিভিল করিনি। ওর নাম আমাদের বাড়িতে রেখেছে হচ্ছে অর্ণব। কেমন লেগেছে নামটা অবশ্যই জানিও। হ্যাঁ, ওর এবছর 5 বছরের জন্মদিন হয়েছে, তো তোমরা সবাই ওকে অনেক বেশি আশীর্বাদ করো। আর এরপর তো আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি, চিকেন কষা, তার সাথে ফ্রাইড রাইস আর স্যালাড দিয়ে। তো চলো বাই।